ইল্লা আযমান ওয়াহিদান ওয়া হুয়া আজবুয যানাব ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াওমাল কিয়ামাহ। দুই সিংহার মাঝখানে সময়ের ব্যবধান 40। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, ফলে সকল মৃত জীবিত হয়ে উঠবে। যেভাবে পানি থেকে সবজি উৎপন্ন হয়, তখন মানুষের গোটা শরীর পচে গলে নিঃশেষ হয়ে যাওয়া অবস্থায় থাকবে। কেবল মেরুদণ্ডের নিম্নাংশের একটি হাড় অক্ষত থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাড় থেকেই মানুষকে পুনরায় সৃষ্টি করবেন। প্রিয় ভাই ও বোন, সর্বপ্রথম যিনি কবর থেকে উত্থিত হবেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াওমাল কিয়ামাহ ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা। কিয়ামতের দিন আমি আদম সন্তানদের সর্দার হব, আমার কবরই প্রথম উন্মোচন করা হবে, আমি প্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশই প্রথম কবুল করা হবে। প্রিয় ভাই ও বোন, এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ টানতে চাই। আপনি কি জানেন আপনি কোন অবস্থায় কবর থেকে উঠবেন? সাহিহুল মুসলিমে বর্ণিত একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকে সেই অবস্থায় পুনরুত্থিত করা হবে। তাই আমাদের সব সময় সচেতন থাকা চাই, আল্লাহ না করুন গুনাহরত অবস্থায় যেন আমাদের মৃত্যু না হয়। কোন মুহূর্তে মৃত্যু এসে পাকড়াও করবে আমরা কেউ জানি না। তাই সর্বাবস্থায় আমাদের গুনাহ থেকে বিরত থাকা চাই। ইয়া আল্লাহ, আমাদের মওত যেন হয় সুন্দর অবস্থায়, নেককার অবস্থায়, আপনার সন্তুষ্টির অবস্থায়।